নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে আমচুর পাউডার বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, এখন তো প্রত্যেকের বাড়িতেই প্রায় আম গাছে কাঁচা আম আছে এবং বাজারেও প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। আর এই কাঁচা আম থাকতে থাকতে কাঁচা আমের বিভিন্ন রেসিপিগুলো বানিয়ে নিতে হবে, কারণ আর কিছুদিন পরই কাঁচা আম পেকে যাবে। আমি কিভাবে আমচুর পাউডার বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে এখনো পর্যন্ত যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এখানে আমি 2 কিলো কাঁচা আম নিয়েছি। এখন কাঁচা আমগুলো খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। আমের খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। এবার বীজটা বের করে নেব। আমের থেকে বীজগুলো বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। এইভাবে একে একে সবগুলো আম খোসা ছাড়িয়ে বীজ বের করে জলের মধ্যে ভিজিয়ে দেব। আমি আজকে যে আমচুর পাউডারটা বানিয়ে দেখাবো, এই আমচুর পাউডারটা বিভিন্ন চটপটা খাবার, চাট বানানোর জন্য এই আমচুর পাউডারটা আমরা ব্যবহার করে থাকি। একইভাবে সবগুলো আম খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে দিচ্ছি। সবগুলো আমের খোসা ছাড়িয়ে 2 ভাগ করে নিয়েছি, আর এই বীজটাও বাদ দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমের থেকে জলের কত আমের কষ উঠেছে, কালো হয়ে গেছে জলগুলো। ভালো করে ধুয়ে এবার অন্য একটা গামলায় তুলে নেব। আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার সাহায্যে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু আমগুলো পাতলা পাতলা করে কেটেও রোদে দিতে পারেন। আমি গ্রেট করে নিচ্ছি, গ্রেট করে তারপর রোদে দেব।
এই দেখুন বন্ধুরা, এরকম করে গ্রেট করে নিয়েছি। এইভাবে সবগুলো আম একইভাবে গ্রেট করে নেব। সবগুলো আম গ্রেটারে গ্রেট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম হয়েছে। এবার আমি একটা কুলো নিয়েছি, ওই কুলোর মধ্যে গ্রেট করে নেওয়া আম ছড়িয়ে দিচ্ছি। এবার পাতলা করে ছড়িয়ে দেব। আপনারা এরকম করে কুলোর মধ্যে বা ঝুড়ির মধ্যে ছড়িয়ে দিতে পারেন। এবার 3 দিনের মতো কড়া রোদে শুকিয়ে নেব। এবার কড়া রোদে দিয়ে মুচমুচে করে শুকিয়ে তারপর ফিরে আসছি। গ্রেট করা নেওয়া আম একদিন রোদে শুকিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এগুলো এই সাইডেরগুলো একটু শুকিয়ে গেছে, আর এগুলোর মধ্যে এখনও একটু জল জল ভাব আছে। আরও 2 দিন শুকোতে হবে, 2 দিন কড়া রোদে শুকিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই চামচ নিয়েছি, চামচের উল্টো দিক দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। ভালো করে শুকিয়ে মুচমুচে করে নিতে হবে। ভালো করে শুকিয়ে মুচমুচে করে আবার দেখাচ্ছি। গ্রেট করে নেওয়া আমগুলো কড়া রোদে 2 দিন শুকিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে, লালচে লালচে কালার হয়েছে আর সুন্দর শুকিয়েছে। এই দেখুন বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর শুকিয়েছে। আওয়াজ হচ্ছে। গ্রেট করে নেওয়া আমগুলো 2 দিন কড়া রোদে শুকিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর শুকিয়ে গেছে আর কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু লালচে লালচে কালার হয়ে গেছে। এইভাবেই ভালো করে শুকিয়ে নিতে হবে। এবার আমি একটা মিক্সার জার নিয়েছি। এই মিক্সার জারের মধ্যে গ্রেট করে শুকিয়ে নেওয়া আমগুলো দিয়ে দিচ্ছি, ডাস্ট করে নেব। মিক্সার জারটা ঢাকনা দিয়ে আটকে দিচ্ছি। এবার মিক্সিতে ডাস্ট করে নেব। মিক্সিতে ডাস্ট করে নিয়েছি। এবার মিক্সার জার থেকে বের করে চেলে নেব। এবার চালনিতে চেলে নিচ্ছি। চেলে নিয়েছি ভালো করে। আর উপরে দেখুন, চালের উপরে এই দানা দানা আছে, এই দানা দানাগুলো বাদ দিয়ে দেবো। চেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমচুর পাউডার রেডি হয়েছে। দেখুন বন্ধুরা, একদম দোকানের মতো। না দেখলে কেউ বিশ্বাসই করবে না এটা দোকানের থেকে কেনা হয়েছে না বাড়িতে বানানো হয়েছে।
এবার আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি, এই কন্টেনারের মধ্যে আমি আমচুর পাউডারগুলো তুলে নেব। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই আমচুর পাউডার বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। আপনারাও এইভাবে আমচুর পাউডার বাড়িতে বানিয়ে নেবেন আর সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবেন। চটপটা মুখরোচক খাবারে এই আমচুর পাউডার ব্যবহার করা হয়। এইভাবে যদি বাড়ি বানানো থাকে তাহলে যখন খুশি তখন আপনারা চটপটা খাবারের মধ্যে এই আমচুর পাউডারটা ব্যবহার করতে পারেন। এবার কাচের এয়ারটাইট কন্টেনারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। আপনারাও আমার মতো খুব সহজেই আমচুর পাউডার বানিয়ে নিতে পারবেন। বানিয়ে এইভাবে কাচের এয়ারটাইট কন্টেনারে রেখে অনেক দিন খেতে পারবেন। আমার এই আমচুর বানানোর পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।